নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, কৃষক বন্ধু প্রকল্পে বড় খবর। এই মুহূর্তে স্ট্যাটাসে চলে এলো নতুন আপডেট। এই আপডেট আগে কখনো আসেনি। এই আপডেট কেন এসেছে, এই আপডেট আসার পর কি সুবিধা হবে বা কি অসুবিধা হবে, সেই সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এছাড়া এই প্রকল্পের টাকা ভোটের আগেই কি দেওয়া হবে সেটাও আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। যে কোনো ব্রাউজার ওপেন করে আপনারা গুগলে গিয়ে কৃষক বন্ধু লিখে সার্চ করবেন, তাহলে আপনাদের সামনে krishokkbandhu.wb.gov.in এই ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। এর উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এরকম আপনাদের সামনে একটা পেজ খুলে যাবে। এরপর স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন এবং নথিভুক্ত কৃষকের তথ্য বলে যে অপশান রয়েছে তার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটি আপনাদের সামনে খুলে যাবে। এরপর আপনারা সিলেক্ট অপশান বলে যে লেখা রয়েছে এবং তার পাশে চিহ্ন রয়েছে, এই ডান পাশে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এই ধরনের অপশানগুলি দেখতে পারবেন। এগুলির মধ্যে থেকে আপনি যেটির সাহায্যে স্ট্যাটাস দেখতে চান সেটি সিলেক্ট করবেন। আমি এখানে আধার কার্ড সিলেক্ট করলাম। আপনি যেটা সিলেক্ট করবেন সেটার নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপর আই এম নট এ রোবট, তার পাশে যে চেক বক্স রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এটা টিক মার্ক হয়ে যাবে। এরপর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে স্ট্যাটাসটি খুলে যাবে। এই মুহূর্তে আপনারা দেখতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসে একেডি আইডির ঘরে এই ধরনের একটা করে নাম্বার এবং একটা করে XX দেখাচ্ছে। কেবি আইডিও আপনারা দেখতে পারবেন না। ভোটার কার্ডের নাম্বারও পুরোপুরি দেখতে পারবেন না, আধার কার্ডের নাম্বারও দেখতে পারবেন না, ফার্মার অর্থাৎ কৃষকের নামও দেখতে পারবেন না। আপনারা বাঁ পাশে স্ক্রল করলে দেখতে পারবেন যে আপনার জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম লেখা রয়েছে, গ্রামের নাম লেখা রয়েছে। এছাড়া আপনি কতটা ল্যান্ড দিয়েছিলেন, অর্থাৎ আবেদনের সময় আপনি কতটা ল্যান্ড আপনার ছিল বলে আবেদন করেছিলেন সেটাও দেখতে পারবেন না। তবে স্ট্যাটাস দেখতে পারবেন যে কি রয়েছে। যদি অ্যাপ্রুভ থাকে তাহলে বুঝবেন আপনার সমস্ত তথ্য ঠিক রয়েছে এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরটি এই মুহূর্তে ফাঁকা রয়েছে। সেই সংক্রান্ত আপডেট ইতিমধ্যেই আমি আপনাদের সামনে একটা ভিডিওতে তুলে ধরেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই যে স্ট্যাটাসে আপডেটগুলো এসেছে, অর্থাৎ কোনো কিছু নাম্বারেই দেখা যাচ্ছে না, ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার বা কেবি আইডি কোনো কিছু দেখা যাচ্ছে না। এই পরিবর্তনের একটাই উদ্দেশ্য, যাতে প্রত্যেকের তথ্য সুরক্ষিত থাকে। আপনারা আগে দেখেছিলেন যে মোবাইল নাম্বার বা আধার নাম্বার বসিয়ে স্ট্যাটাস চেক করলে একজন কৃষকের সম্পূর্ণ তথ্য দেখা যেত। ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার, কৃষকের নাম, জেলা, জমি থেকে শুরু করে সব তথ্য দেখা যেত। এবার তা দেখা যাবে না। অর্থাৎ সরকার একটু কড়াকড়ি মনোভাব গ্রহণ করেছে যাতে প্রত্যেকের তথ্য সুরক্ষিত থাকে। এবার এটার কি অসুবিধা? ধরুন আপনি কোনো ফর্ম ফিল আপ করছেন, সেখানে কেবি আইডি আপনার প্রয়োজন, সেক্ষেত্রে এই মুহূর্তে আপনাকে ব্লকে যেতে হবে। তবে পরবর্তী সময়ে এই যে স্ট্যাটাস এখন যেটা হাইড রয়েছে সেটা পরিবর্তন যদি হয় সেটাও আপনাদের সামনে তুলে ধরব। এবার আপনাদের সকলের প্রশ্ন, এই প্রকল্পের টাকা কখন দেওয়া হবে? দেখুন, সে ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি। তবে আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে নির্বাচনী আচরণবিধি লাগু রয়েছে, তাই সরকারের তরফ থেকে নতুন করে টাকা ছাড়ার কথা ঘোষণা করা এই মুহূর্তে যাবে না। তবে আপনাদের আমি আগেই যেমনটা বলেছিলাম যে কৃষক বন্ধু প্রকল্প একটা পুরাতন প্রকল্প, তাই সরকার যদি চায় টাকা দিতে সেক্ষেত্রে ভোটের আগে টাকা দিতে পারবে এবং সরকার চাইলে কোনো রকম ঘোষণা ছাড়াই কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দিতে পারে। তবে তার সম্ভাবনা কম এবং এই মুহূর্তে যা মনে হচ্ছে সেই ধারণা থেকে আপনাদের জানাতে পারি যে হয়তো ভোটের পরবর্তীকালেই এই প্রকল্পে টাকা দেওয়া হবে এবং সে ব্যাপারে কোনো রকমের আপডেট এলে আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ।